আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের মোহাম্মদপুরের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি যে অকর্মণ্য এমপি মোহাম্মদপুরে দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কাজে আপনি সরাসরি মোহাম্মদপুরের দিকে নজর দিয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আর না হয় এটা বিস্ফোরিত হতে পারে, এর বিস্ফোরণ ঘটতে পারে। তখন শুধু মোহাম্মদপুর অকর্মণ্য এমপি নয়, এর দায় গোটা বিএনপি সরকারকে বহন করতে হবে। আমরা বাংলাদেশে অনেক জীবন, অনেক রক্ত, অনেক আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনিঃশেষ এক সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এদেশের মানুষ এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা যেই ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছে, তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এদেশের মানুষ বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদের হাত থেকে তাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের স্বপ্ন ছিল এই ফ্যাসিবাদের বিদায়ের পর, আধিপত্যবাদী ভিনদেশী দালাল শক্তির বিদায়ের পর বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এদেশের মানুষ আশা করেছিল একটি স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশের মানুষের স্বপ্ন ছিল যে তারা রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক বন্দোবস্তে একটি আমূল পরিবর্তন সাধন করবে। এই জন্য একদিকে যেমনিভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে গণভোট হয়েছে, যেই গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখেছিল বাংলার মানুষ। দুর্ভাগ্যজনক, আমাদের দুর্ভাগ্য দেশের মানুষের, তারা যেই ভোট প্রদান করলো, সেই ভোট দেওয়ার পরপরই তাদেরকে হতাশ হতে হলো। গণভোটের রায় বাস্তবায়ন না করে গণভোটটাকে ঝুলন্ত রেখে এদেশের মানুষের ম্যান্ডেটের প্রতি তাদের ক্ষমতাসীন সরকার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। এদিকে তারা ক্ষমতাসীন হলো, এদেশের ক্ষমতাসীন সরকার জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধের পরিচয় দিয়েই তারা দেশে, বাংলাদেশে রাজনীতি করে। রাজনীতিতে ক্ষমতাসীন হয়েছে। আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা অব্যাহতভাবে বলে আসছি, বিগত দীর্ঘ ফ্যাসিবাদের সংগ্রামের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সর্বতভাবে সরকারকে সহযোগিতা করব। দেশের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাই, যেন পরাজিত বাংলাদেশ বিরোধী ভিন দেশের ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তি যেন আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে পুনর্বাসিত হতে না পারে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা সেই আমাদের পার্শ্ববর্তী দেশ যারা কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘ 15 বছর পর্যন্ত অবৈধ হস্তক্ষেপ করেছে এবং তাদের সেবাদাসকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়ে রেখে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকার নিয়ে তারা নির্মম পরিহাস করেছে। বাংলাদেশের মানুষকে তারা তুচ্ছতাচ্ছিল্য করেছে। যার প্রতিকার করেছে দেশের মানুষ, প্রতিকার করেছে রক্ত দিয়ে, প্রতিকার করেছে জীবন দিয়ে। তাই আজ সেই দেশের সেবাদাসী, কৃতদাসী, ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদ থেকে শুধু নয়, বাংলাদেশের 55,000 বর্গ মাইলের এই সীমান্ত থেকে, এই মানচিত্র থেকে উৎখাত হয়ে গিয়েছে। এবং আমরা দৃঢ় আশাবাদী, এদেশের মানুষের জঘন্যতর এই খুনিয়ার কোনোদিন বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই এই দেশের মানুষ সাংবিধানিকভাবে, সার্বিকভাবে দেশের জনগণকে দেশের মালিক সাব্যস্ত করা হয়েছে। দেশের জনগণ হলো দেশের মালিক। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক, নির্বাচিত প্রতিনিধিরা তারা জনগণের সেবক। দুর্ভাগ্যজনকভাবে বিগত ফ্যাসিবাদী আমল থেকে সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কিছুটা উন্নতি সাধন হলেও আমরা মোহাম্মদপুর এবং ঢাকা 13 অঞ্চলের মোহাম্মদপুর আদাবরের মানুষ, আমাদের যেন ভাগ্যের কোনো পরিবর্তন নাই।
আমাদের যেন সেই আবার ঘুরে ফিরে একই চক্রের মধ্যে বন্দী থাকতে হয়। আমাদের মোহাম্মদপুরের 5 লক্ষাধিক ভোটারের উপর এক বহিরাগত দুর্বল চিত্তের ব্যক্তিকে চাপিয়ে দিয়ে মোহাম্মদপুরে প্রকারান্তরে সন্ত্রাস এবং মাদকের রাজত্বকে বর্তমান সরকার প্রশ্রয় দিয়ে চলেছে। আদাবর থেকে শুরু করে মোহাম্মদপুর পর্যন্ত এই গোটা অঞ্চল আজ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। প্রতিদিন এখানে ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। এখানে মাদকের ভয়াল সন্ত্রাস, মাদকের ভয়াল রাজত্ব গড়ে উঠেছে। আমাদের উর্দু ভাষী এই সকল ভাই বোনদের বিহারি ক্যাম্পগুলোকে কেন্দ্র করে এক শ্রেণীর দুর্বৃত্তরা মাদকের রাজত্ব গড়ে তুলেছে। মোহাম্মদপুরের পশ্চিমাঞ্চল বেরিবাদকে কেন্দ্র করে সুইস গেট থেকে শুরু করে রায়ের বাজার পর্যন্ত গোটা অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র সন্ত্রাসী বাহিনী তৈরি করে কিশোর গ্যাং তৈরি করার মধ্য দিয়ে আমার আগামী প্রজন্মের সোনালী ভবিষ্যৎ কিশোরদেরকে অন্ধকার পথের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের অভিভাবকত্বের প্রতিশ্রুতি দিয়ে এমপি সাহেব তিনি গুলশানের বিলাস বহুল ঘরে বসবাস করেন। সেখান থেকে তিনি তার বিলাসী জীবন যাপন করেন। মোহাম্মদপুরকে সন্ত্রাস মুক্ত করার, মাদক মুক্ত করার, চাঁদাবাজ মুক্ত করার কোন উদ্যোগ, কোন আয়োজন তাদের নেই। প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো পর্যন্ত মোহাম্মদপুরে উল্লেখযোগ্য চাঁদাবাজদের বিরুদ্ধে কোন গ্রেফতার অভিযান আমরা দেখতে পাই নাই। মাদকের রাজত্বকে উৎখাত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নাই। সন্ত্রাস নির্মূল করার মতো মোহাম্মদপুরের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নাই। তাই আজ মোহাম্মদপুরের জনগণ, আদাবরের জনগণ, শেরেবাংলা নগরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের জীবন অবিশ্বাস হয়ে গিয়েছে। সন্ধ্যার পর গোটাই অঞ্চলে এক ভুতুড়ে রাজত্ব প্রতিষ্ঠিত হয়। এদেশে এই অঞ্চলের মা বোনেরা নিরাপদে ঘরে ফিরবার জন্য তারা সন্ধ্যার আগেই তাদেরকে ঘরে ফিরতে হয়। রাতের মোহাম্মদপুর আরো ভয়াবহ সাম্রাজ্যে পরিণত হয়। সেটা হলো মাদকের সাম্রাজ্য, সেটা হলো সন্ত্রাসের সাম্রাজ্য, সেটা হলো খুন আর গুমের সাম্রাজ্য। পরিষ্কার আমাদের বার্তা, যদি এই অবস্থা চলতে থাকে, যদি এই অবস্থা অব্যাহত থাকে, সরকারি দল এবং সরকারের নিয়োজিত মোহাম্মদপুরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা যদি সন্ত্রাস এবং চাঁদাবাজি আর মাদক নির্মূল করার ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারেন, তাহলে মোহাম্মদপুরের জনগণ বিকল্প ব্যবস্থা করে তুলবে। আবার বলছি, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। আমরা মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। সন্ত্রাসের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তখন সন্ত্রাসীরা, মাদক কারবারীরা, চাঁদাবাজরা জনগণের গণপিটুনির শিকার হলে তার দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই তুলে নিতে হবে। আমরা মোহাম্মদপুরের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা ব্যবসায়িকদের মধ্যে ইউনিটি শক্তিশালী করুন। নিজেদের মধ্যে আপনারা আপনাদের ঐক্যকে মজবুত করেন। ইনশাআল্লাহ আমরা জনগণ নিয়ে আপনাদের পাশে থাকবো, পাশে আছি। এবং কারা চাঁদাবাজি করে, কারা সন্ত্রাস করে, তাদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করবো। আমরা তাদের পরিচয় উদ্ঘাটন করে, তাদের নামের তালিকা প্রকাশ করে মোহাম্মদপুরে আদাবরে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। কথা বলবো কি, আমি আর দীর্ঘ কথা বলতে চাই না। নির্বাচনের সময় সরকার দলীয় এমপি প্রার্থী যাদের কাঁধে ভর করে তিনি নির্বাচন করেছেন, তারাই হলো এই মোহাম্মদপুরের সন্ত্রাসের গডফাদার। নিজের বগলের তলে গডফাদার লুকিয়ে রেখে সেই প্রতিনিধি কোনোদিন সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ তিনি পরিচালনা করতে পারেন না। তাই আমি সরকারকে বলবো, দেশের অভিভাবক রাষ্ট্রপ্রধান, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আপনার ঢাকার 17 আসনের পাশাপাশি বিরোধী দলীয় নেতার 15 নম্বর আসন আর 11 নম্বর আসন বিরোধী দলের চিফ হুইপের আসনের প্রতি বিশেষ নজর দিয়েছেন। আপনি অঙ্গীকার করেছেন, আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন নিজের এলাকার মতো ওই দুটি এলাকাতেও আপনি উন্নয়নের লক্ষ্যে নজর দিবেন। আমাদের মোহাম্মদপুরের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনি যে অকর্মণ্য এমপি মোহাম্মদপুরে দিয়েছেন সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কাজেই আপনি সরাসরি মোহাম্মদপুরের দিকে নজর দিয়ে মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নির্মূলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আর না হয় এটা বিস্ফোরিত হতে পারে।
বিস্ফোরণ ঘটতে পারে, তখন শুধু মোহাম্মদপুর অকর্মণ্য এমপি নয়, এর দায় গোটা বিএনপি সরকারকে বহন করতে হবে।